আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রোড ট্রিপে। এই গল্পটা শুরু হয় তিনজন বন্ধুকে নিয়ে। সেমিস্টার ব্রেক চলছিল আর আমরা ঠিক করলাম বাংলাদেশের সেরা সৌন্দর্যগুলোকে নিজের চোখে দেখব। অনেক খোঁজাখুঁজির পর আমরা জানতে পারলাম বাংলাদেশের সর্বশেষ বাড়ি অর্থাৎ লাস্ট হাউস অব বাংলাদেশ সিলেটে অবস্থিত। জায়গাটা সম্পর্কে জানার পরেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যাওয়া তো হবেই। পরিকল্পনা হলো একদম রাতারাতি। ব্যাগ গুছিয়ে গাড়িতে তেল ভরে আমরা বেরিয়ে পড়লাম ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। দীর্ঘ রাস্তা, ট্রাক আর বাসে ভরা ব্যস্ত পথ, সব মিলিয়ে ছিল রোমাঞ্চে ভরা এক যাত্রা। কিছু কিছু রাস্তা ছিল বেশ চ্যালেঞ্জিং, কিছু জায়গা দেখার উত্তেজনা সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। দেখুন এখন আমাদের যাত্রার কিছু মুহূর্ত, যেটা খুবই আনন্দময়। আসসালামু আলাইকুম গাইজ, আমরা যাচ্ছি সিলেট। এই হচ্ছে আমার ফ্রেন্ড নিহাল। ও কি দেখাচ্ছে? ওকে, ও ক্যাপ পড়ছে। আর এই যে আমাদের ফ্রেন্ড মুনিফ, সে ফার্স্ট টাইম লাইফে এত দূরে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু সে এখন পর্যন্ত খুবই ভালো গাড়ি চালাচ্ছে। আর নিহাল কি জানি বলতে চায়। ভিডিওটা অফ কর, আবার ক্যাপটা পরে নে, এরপর আবার কই নিয়াল কই? প্রায় রাত 8:30টার দিকে আমরা সিলেট পৌঁছে যাই। প্রথমেই চেক ইন করি হোটেল ম্যাট্রোইনে। 3 তারকা মানের এই হোটেলটি ছিল বেশ আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সিলেটের বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্ট। অনেকদিন ধরে এই রেস্টুরেন্টের নাম শুনে আসছিলাম। রাতের খাবারে আমরা অর্ডার করলাম ইলিশ মাছ, চিকেন এবং ডাল। সত্যি বলতে খাবারের স্বাদ ছিল অসাধারণ। দীর্ঘ ভ্রমণের পর এমন খাবার যেন পুরো এনার্জি ফিরিয়ে দিল। হ্যালো গাইজ, আমরা আছি এখন সিলেট। ফুল মুন আজকে, আর ফুল মুনের মাথায় ক্যাপও পরা আছে। আর এই হচ্ছে মুনিফ, এ হচ্ছে নিহাল। আমরা সিলেটের রাস্তায় পাঞ্চি থেকে খেলাম মাত্র, খেয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের জন্য আল্লাহ হাফেজ। গতকাল খাওয়া দাওয়া শেষে হোটেলে ফিরে কিছুটা বিশ্রাম নিলাম এবং রাতে একটা ভালো ঘুম দিই, কারণ পরের দিন ছিল আমাদের ট্রিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। পরদিন সকালে আমরা রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে। পাহাড়, নদী আর সবুজে ঘেরা রাস্তা ধরে এগোতে এগোতে পৌঁছে গেলাম আমরা নলজুরি এলাকায়। আমাদের থাকার জায়গা ছিল নলজুরি ইন রিসর্ট। আসলে আমরা প্রথমে জয়ন্তপুর হিলভিউ রিসর্টে থাকার পরিকল্পনা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কোনো রুম খালি ছিল না, তাই নলজরি ইন রিসোর্টে থাকতে হয়। যদিও রিসোর্টটি আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা সাধারণ ছিল, তবুও পরিবেশটা ছিল বেশ শান্ত এবং উপভোগযোগ্য। বিকেলের দিকে আমরা কাছে ঝর্ণার উদ্দেশ্যে বের হলাম। প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে যখন ঝর্ণার কাছে পৌঁছে গেলাম, তখন চারপাশের দৃশ্য যেন আমাদের মুগ্ধ করে দিল। ঠান্ডা পানিতে গোসল করে পুরো শরীর ও মন সতেজ হয়ে গেল। পাহাড়ি ঝর্ণার সেই অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল। অ্যান্ড আমাদের কিছু ভিউ যেগুলো ছিল, আমরা মেঘালয়ের ভিউ পাচ্ছিলাম, সেগুলো অসাধারণ ছিল। ঝর্ণার পানিতে গোসল করছিলাম আর মনে হচ্ছিল কি শান্তি, কি যে ঠান্ডা পানি ছিল সেটি সেটি আসলে বলে বোঝানোর মতো না। আমি সবাইকে বলবো এখানে একবার হলেও যেতে। মুনিফ, ক্লিপ কই, ক্লিপ। সন্ধ্যায় আমরা রিসর্টে ফিরে রাতের খাবার খেলাম। সত্যি বলতে খাবারটা খুব একটা ভালো লাগেনি, তবে ভ্রমণের এমন ছোটখাটো বিষয়গুলো খুব একটা গুরুত্ব পায় না, কারণ দিনের অভিজ্ঞতাগুলোই তখন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে। এরপর এলো সেই দিন, যেই দিনের জন্য সব পরিকল্পনা, ট্রিপের সবকিছু এটার জন্যই। তার আগে একটু দেখেন, আমি একটু গাড়ি চালানো ট্রাই করছি। যদিও আমি এত ভালো গাড়ি এখনো ড্রাইভ করাটা শিখি নেই, বাট স্টিল আই এম লার্নিং টু ড্রাইভ। আমি চেষ্টা করছি। এটা ছিল জাস্ট একটু আমি সামনের দিকে হালকা হালকা এক্সেলারেট করে একটু লাইক দেখতেছিলাম যে ভিডিওটা কেমন আসে, এটাই, আর কিছুই না। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ আমার এখনো লাইসেন্স হয় নাই। ইনশাল্লাহ সেটাও খুব কাছাকাছি হয়ে যাবে। আমি অ্যাপ্লাই করব কিছুদিনের মধ্যেই। কিন্তু তার আগে চলো আমার ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্ট ভিউ। সীমান্তের একদম কাছাকাছি অবস্থিত এই জায়গাটি বাংলাদেশের শেষ বসতবাড়ি হিসেবে পরিচিত। সেখানে দাঁড়িয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে বাংলাদেশের শেষ প্রান্ত, অন্যদিকে সীমান্তের উপরে আরেকটি দেশ। কিছুক্ষণ সেখানে সময় কাটালাম, ছবি তুললাম এবং মুহূর্তগুলো উপভোগ।
সত্যি বলতে এই জায়গাটি শুধু একটি বাড়ি নয়, বরং বাংলাদেশের ভৌগোলিক সৌন্দর্য এবং সীমান্ত অঞ্চলের অন্যান্য অভিজ্ঞতার একটি প্রতীক। সেখান থেকে আমরা চলে যাচ্ছি ডিবির হাওরের দিকে, বাট তার আগে আমার কিছু কথা ছিল, সেগুলো আপনারা এখানে শুনতে পারবেন। হ্যালো গাইজ, আমরা আছি এখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে, শিলংয়ের খুব কাছাকাছি। এ হচ্ছে আমার ফ্রেন্ড নিহাল আর মনিফ, তারা ফটোশ্যুট করলো। আর এই যে আমাদের পিছনে পাহাড়, যার সামনে কখনো কি ইগো দেখানো যাবে না, এটা যাতে আপনারা মনে রাখেন। ধন্যবাদ। সেখান থেকে আমরা চলে গেলাম ডিবির হাওর। ডিবির হাওর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশে শুধু পানি, সবুজ প্রকৃতি, দূরে পাহাড়ের রেখা আর শান্ত পরিবেশ। মনে হচ্ছিল সময় যেন থেমে গিয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এমন প্রশান্তি খুব কম জায়গাতেই পাওয়া যায়। চোখের জন্য যেমন আরামদায়ক, মনের জন্য ঠিক ততটাই শান্তির। সত্যিই বলতে ডিবির হাওর আমাদের পুরো ট্রিপের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল। এরপর আমরা চলে যাই লালাখাল। লালাখালের নীল পানি নিয়ে অনেক গল্প শুনেছিলাম, কিন্তু বাস্তবে দেখার পর বুঝতে পারলাম ছবির চেয়েও কতটা সুন্দর হতে পারে একটি জায়গা। স্বচ্ছ নীল পানি, চারপাশে সবুজ পাহাড় আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে স্বপ্নের মতো লাগছিল। হ্যালো গাইজ, ইটস মি আহমেদ সোয়েব। আমরা আসছি এখন লালাখালে। আমরা ঘুরতেছি, নীল পানিটা দেখতেছি, খুবই সুন্দর নেচারের সামনে। পানিটাও আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন। আমাকে একটু কথা বলতে দিন নিহাল সাহেব। এই আমার ফ্রেন্ড নিহাল, এই যে মুনিফ, আমরা সবাই একসাথেই আছি, সেফ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে এখন আমি দেখাবো একটু পানি আর পাহাড়ের সিনগুলা। এই যে দেখুন পানিটা কি সুন্দর, আর পাহাড়গুলো দেখুন। এতেই এটা আমাদের লাইফের একটি শিক্ষা যে নেচারের সামনে তুমি যেই হও, দেশের যত বড় নেতাই হও, তুমি যদি প্রেসিডেন্টও হও, নেচারের সামনে তোমার ইগো দেখাতে পারবে না। ইগো জিনিসটা নেচারের সামনে আসলে বলা যায় কোনো কাজেই দিবে না। সো কেউ ইগো দেখাবেন না, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আমরা কালকে ঢাকা ফেরত আসছি, দেখা হবে। দেখুন লালাখালের পানিতে কিভাবে আমি পা নামিয়ে খুবই এনজয় করতেছিলাম। তখন এই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। এই জায়গাটি ছিল লালাখাল 0 পয়েন্ট। এর সামনে যাওয়া যাবে না, অ্যাটেনশন বোর্ড। মানে কমে আতে হইলে হইব। মনিফ সোয়েব, আমি আবার আপনাদের মাঝে ফেরত আসলাম। এই হচ্ছে লালাখালের সৌন্দর্য, নীল পানি দেখুন, কি স্বচ্ছ পানি, আমার হাত দেখা যাচ্ছে পানি নিচ থেকে। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড মুনিফ আর নিহাল, তারা সর্বদা আমার সাথে আছে, সর্বদা প্রস্তুত। আর এখানে এসে যেটা মেইন কথা, সেটা হচ্ছে ইগো দেখানো যাবে না। ইগো দেখালে নেচারের সামনে খবর আছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এই যে দেখুন আরেকবার। লালাখাল থেকে ফেরার পর আমরা ডিনার করি সিলেটের 5 ভাই রেস্তোরাঁয়। সেখানে আমরা নিয়েছিলাম খাসির রেজালা, গরুর মাংস আর হচ্ছে মাছ। কিন্তু তার চেয়ে বড় কথা ছিল, এই ট্রিপটা ছিল আমাদের জীবনের অন্যতম সেরা রোড ট্রিপ এবং সিলেট ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা। আপনারাও যদি প্রকৃতি ভালোবাসেন, রোড ট্রিপ পছন্দ করেন এবং বাংলাদেশের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করতে চান, তাহলে অবশ্যই এই জায়গাগুলো আপনাদের ট্রাভেল লিস্টে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সামনে আরও নতুন নতুন ট্রিপ, অ্যাডভেঞ্চার এবং বাংলাদেশের অসাধারণ সব সৌন্দর্য নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।